অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্ট্রাইক প্রাইস। আমরা যদি সঠিক স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের লস অনিবার্য। তো স্ট্রাইক প্রাইস কি, স্ট্রাইক প্রাইস কত ধরনের, কিভাবে আমরা সঠিক স্ট্রাইক প্রাইস সিলেক্ট করব, আজকের আমাদের ভিডিও বেসিক্স অফ শেয়ার মার্কেটস ইন বেঙ্গলি সিরিজের এটা আমাদের 5th ভিডিও। এর আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখুন, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা কিন্তু প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে কিন্তু ব্যাপারগুলো আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। যদি কোনোটা মিস করে গিয়ে থাকেন না, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে লিঙ্ক পাবেন না এবং আপনাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে তো ফটাফট লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানান, আমি নিশ্চয়ই আপনাদেরকে তার উত্তর দেবো। স্ট্রাইক প্রাইস কি? স্ট্রাইক প্রাইস হলো অপশন কন্ট্রাক্টের ক্ষেত্রে যে প্রি ডিটারমাইন্ড যে প্রাইসগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ যখনই আমরা কোনো অপশন কিনতে যাব বা সেল করতে যাব সেখানে আমরা নানান ধরনের প্রাইস দেখতে পাই, সেগুলোকে আমরা স্ট্রাইক প্রাইস বলে থাকি। তো আমরা একটা নিফটির অপশন চেন খুলি, সেখানে গিয়ে আমরা ব্যাপারটা একটু ক্লিয়ার আইডিয়া পাবো। এখানে নিফটির অপশন চেন আমরা খুলেছি। নিফটির অপশন চেনে বাঁ দিকটায় দেখুন দেখাচ্ছে হচ্ছে কলের দিক, বাঁ দিকে লেখা রয়েছে কল, এবং ডান দিকটা হচ্ছে পুটের দিক, পুট লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন। এবং মাঝখানটায় দেখুন লেখা রয়েছে স্ট্রাইক। এখানে নানান ধরনের আমরা স্ট্রাইক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 19,250, 19,300, 19,350, প্রত্যেকটি 50 পয়েন্টের গ্যাপে গ্যাপে এই স্ট্রাইকগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এগুলো হচ্ছে এক একটা কন্ট্রাক্ট, ঠিক আছে। এখন নিফটির কারেন্ট মার্কেট প্রাইস কত? নিফটির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 19,819। এখন এই 19,819-এর আগেরটা অর্থাৎ 19,800 এবং 19,850, এইটাকে আমরা কি বলবো? অ্যাট দ্য মানি বা এটিএম স্ট্রাইক প্রাইস। এবার আমরা যদি কল অপশনটার দিকে দেখি, আমরা দেখি যে 19,800 থেকে যত আমরা ওপর দিকে যাব, অর্থাৎ 19,700, 19,650, 19,600, তত দেখুন এখানে এলটিপি কোনো বাড়তে থাকছে। এবং ধরা যাক আমাদের 19,500 যে স্ট্রাইক রয়েছে তার কত এলটিপি রয়েছে? এলটিপি হচ্ছে 341। অর্থাৎ আমরা যদি 19,500 এই স্ট্রাইক প্রাইসটাকে কিনতে চাই তাহলে আমাদের কত টাকা পে করতে হবে? নিফটি হচ্ছে 50টা লট, তাহলে 341 ইন্টু 50 প্রায় 17,000 টাকা আমাদেরকে পে করতে হবে। আমরা যদি আরও যাই, মানে ধরুন 19,400 কি 19,300, এখানে রেটগুলো বাড়তে থাকছে, অর্থাৎ আমাদেরকে এই এক লট কিনতে গেলে আরও বেশি টাকা দিতে হবে। এবার আমরা যদি একটু নিচের দিকে নামি, এটিএম যে স্ট্রাইক প্রাইসের নিচের দিকে, অর্থাৎ 19,900, 19,950, 20,000, এই স্ট্রাইক প্রাইসগুলোকে আমরা বলবো হচ্ছে ওটিএম, অর্থাৎ আউট অফ দ্য মানি। যত ওটিএম স্ট্রাইক প্রাইসের দিকে আমরা যাব তত কিন্তু আপনারা দেখুন এলটিপি প্রাইসটা কমতে থাকছে। আমরা যদি 20,000 স্ট্রাইক প্রাইসটা দেখি, রেট হচ্ছে 23 টাকা মতন। অর্থাৎ এখানে আমার এক লট নিফটি কিনতে খরচা হবে প্রায় 1100 টাকা মতো। এবার আমরা পুট সাইডে আসি। পুট সাইডে কিন্তু ব্যাপারটা উল্টো। এখানে দেখুন আপনারা যত 19,819-এর উপর দিকে যাবেন, অর্থাৎ উপরের দিকে যদি যাই, অর্থাৎ 19,800, 19,750, 19,700, এই পার্টগুলোকে আমরা কি বলবো? এই পার্টগুলোকে বলবো ওটিএম, আউট অফ দ্য মানি। যত ওটিএম পুট অপশন থাকবে তার রেট তত কমতে থাকবে। আর আমরা যদি নিচের দিকে নামি, অর্থাৎ 19,850, 19,900, 950, 20,000, এটাকে আমরা কি বলবো? আইটিএম বা ইন দ্য মানি। অর্থাৎ যত নিচের দিকে নামবো পুট অপশনের ক্ষেত্রে তত তাদের এলটিপি বেড়ে যাবে, অর্থাৎ আমাদের এক লট পুট বাই করতে তত বেশি টাকা খরচা হবে। তাহলে এবার যদি আপনি বলেন যে আমরা কেন বেশি টাকা দিয়ে কিনবো, এখানেই কিন্তু আসল ব্যাপার। এটার জন্যই আপনাকে জানতে হবে কোন স্ট্রাইক প্রাইসটা আমরা নেব। এবং সঠিক স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে গেলে প্রথম হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা কি? ডেল্টা হলো নিফটি বাড়া বা কমার সাথে সাথে আমাদের স্ট্রাইক প্রাইসটা কতটা বাড়বে বা কতটা কমবে সেটা আমরা ডেল্টার মাধ্যমে জানতে পারি। ধরা যাক এটিএম স্ট্রাইক প্রাইসের ডেল্টা হচ্ছে 0.5। ডেল্টা জেনারেলি 0 to 1-এর মধ্যে হয়। এটিএম স্ট্রাইক প্রাইসের ডেল্টা হলো 0.5।
অর্থাৎ আমরা যদি এটিএম স্ট্রাইক প্রাইস বাই করি, তাহলে আমার নিফটি যদি 100 পয়েন্ট বাড়ে, এটিএম স্ট্রাইক প্রাইসটার রেট 50 টাকা বাড়বে। ধরা যাক নিফটির কারেন্ট মার্কেট প্রাইস 19,819। আমি নিফটি বাড়বে মনে করে 19,800 কল অপশন একটা বাই করলাম 99 টাকা। এবার নিফটি 100 পয়েন্ট বেড়ে 19,919 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমার কল অপশনটা কত প্রাইস হবে? সেক্ষেত্রে কল অপশনটার প্রাইস হবে 150 টাকা। আর নিফটি যদি 100 পয়েন্ট কমেও যায়, তাহলে সেক্ষেত্রেরও কল অপশনটা 50 টাকা কমে 49 টাকা 50 টাকায় চলে আসবে। এটা কেন? যেহেতু এটিএম স্ট্রাইক প্রাইসের ডেল্টা হচ্ছে 0.5, অর্থাৎ নিফটি 100 বাড়লে এটিএম স্ট্রাইক প্রাইস 50 বাড়বে বা কমবে। তেমনিভাবে আমরা যত ইন দ্য মানি স্ট্রাইক প্রাইস বাই করব, তত কিন্তু তার ডেল্টা বাড়তে থাকে। ডিপ ইন দ্য মানির ডেল্টা 1 হয়। অর্থাৎ আমি ধরা যাক 19,300 কল অপশান যদি আমি বাই করে থাকি, তাহলে তার ডেল্টা কিন্তু 1 হবে। এবং তখন কি হবে? তখন নিফটি যদি 100 পয়েন্ট বাড়ে, তখন কিন্তু আমাদের স্ট্রাইক প্রাইসেরও রেট 100 টাকা বেড়ে যাবে। আর উল্টোটা হয়, যদি যত আমরা আউট অফ দ্য মানি কল অপশান বাই করব, তত তার ডেলটা কমতে থাকবে। সেখানে 0.5-এর জায়গায় 0.4, 0.3, 0.2, 0.1 এরকম হতে থাকবে। অর্থাৎ আমরা যদি খুব ডিপ আউট অফ দ্য মানি বাই করে থাকি, যার ডেলটা হচ্ছে 0.1, তাহলে সেক্ষেত্রে নিফটি যদি 100 টাকা বাড়ে, আমাদের স্ট্রাইক প্রাইসের রেট কিন্তু মাত্র 10 টাকা বাড়বে। তাহলে বোঝাই যাচ্ছে যে কেন ইন দ্য মানি বা ডিপ ইন দ্য মানি রেট এত বেশি। তার কারণটাই হচ্ছে ডেল্টা। যত ডেল্টা বাড়বে, তত ফাস্ট প্রাইস মুভমেন্ট হবে। আর যত ডেল্টা কম হবে, তত তার প্রাইস মুভমেন্ট কম থাকবে। ক্লিয়ার? এরপর নেক্সট হচ্ছে থিটা। ধরা যাক আমি 19,800 কল অপশান বাই করলাম। আমি ভাবলাম যে নিফটি 19,900-তে যাবে, কিন্তু দিনের শেষে দেখা গেল না নিফটি ওপর দিকে গেল বা না নিফটি নিচে নামলো, নিফটি ওই 19,800-তেই পড়ে রইল। কিন্তু আমি দেখতে পেলাম আমার কল অপশানটা, যেটার ভ্যালু 99 টাকা ছিল, সেটা কমে হয়ে গেল 90 টাকা। অর্থাৎ 9 টাকা কিন্তু আমার লস পার লটে হচ্ছে। কিন্তু কেন? আমি তো 19,800-তে কিনেছিলাম। এই কারণটা হচ্ছে থিটা। অর্থাৎ অপশানসের ক্ষেত্রে যত সময় যাবে, তত অপশানের প্রিমিয়াম বা ভ্যালু কমতে থাকবে। এটাকে বলা হয় থিটা ডিকে। এই থিটা ডিকে হচ্ছে অপশান যারা সেল করছে তাদের রিওয়ার্ড, আর অপশান বায়ারদের থিটা ডিকে হচ্ছে লস। সময় যাবে, থিটা ডিকে কিন্তু তত ফাস্ট হতে থাকবে। আমরা জানি যে নিফটির যে কন্ট্রাক্টগুলো, সেগুলো উইকলি এক্সপায়ারি হয়ে থাকে। তো উইকলি এক্সপায়ারি থার্সডেতে হলে সবচেয়ে বেশি থিটা ডিকে হয় কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার। ধরা যাক আমরা যদি শুক্রবার 19,800 কল পার লট 99 টাকা কিনে থাকি, এবং নিফটি যদি ঘুরে ফিরে 19,800-তেই পরের বৃহস্পতিবার অবধি থাকে, অর্থাৎ বৃহস্পতিবার দিন নিফটির এক্সপায়ারি ডেট, তো আমরা দেখব তার ভ্যালু কিন্তু 99টা প্রায় জিরো হয়ে গেছে। তার কারণ পুরোটাই কিন্তু থিটা ডিকে হয়ে গেছে। এটা কিন্তু পুরোটাই অপশান সেলারদের প্রফিট। তাহলে যখনই আপনি অপশান বাই করে কাজ করবেন, ফাস্ট এক্সিট হবেন, যত তাড়াতাড়ি আপনি প্রফিট আর্ন করবেন, বেরিয়ে যাবেন। যদি দেখেন যে একটা জায়গার মধ্যেই নিফটি রয়ে যাচ্ছে অনেকক্ষণ সময় ধরে, তো বেটার কস্টে বেরিয়ে যাওয়া। যত ফেলে রাখবেন, তত কিন্তু থিটা ডিকে হতে থাকবে, এবং আপনার কিন্তু যদি প্রফিটেও থেকে থাকেন, আস্তে আস্তে সে ভ্যালু কিন্তু কমতে কমতে লসে চলে যাবে। এছাড়াও আমরা কিন্তু স্ট্রাইক প্রাইসের ক্ষেত্রে আরও কিছু ব্যাপার থাকে, যেমনি ধরুন ভেগা, ইমপ্লাইড ভোলাটিলিটি, এগুলো আমাদের জানার দরকার রয়েছে। কিন্তু একটা ভিডিওর মধ্যে করতে গেলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই ডেল্টা, গামা, থিটা, ভেগা, ইমপ্লাইড ভোলাটিলিটি, এগুলোকে বলা হয় অপশন গ্রিক। আপনারা অপশন গ্রিক রিলেটেড যদি আরও ডিটেলস ভিডিও চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই অপশান গ্রিক নিয়ে আরও ডিটেলস ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। কিন্তু স্ট্রাইক প্রাইস সিলেকশনের জন্য আপাতত আমাদের ডেল্টা এবং থিটা এই ব্যাপারটা জেনে নেওয়াই ভালো। তো আপনারা চেষ্টা করবেন, যখন কোনো স্ট্রাইক প্রাইস সিলেক্ট করবেন, খুব ইন দ্য মানি যদি নাও যান, তাহলে কিন্তু মানে ধরুন নিফটি যদি 19,900-তে থাকে সাপোজ, তাহলে সেক্ষেত্রে আপনারা অন্তত 19,800 কি 19,700 স্ট্রাইক প্রাইস নেওয়ার চেষ্টা করবেন, যাতে কী হবে, মুভমেন্টটা অনেক ফাস্ট হবে। কিন্তু আপনি যদি আরও আগের নেন, মানে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় ফিউচারের মতন এটা কাজ করবে, যে ডেল্টা হয়ে যাবে 1। খুব বেশি আগের যদি আপনারা ডিপ ইন দ্য মানি
যদি কল অপশন বাই করতে চান তাহলে তার সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটাও অনেক বেশি পড়ে যাবে, এবং যদিও তার অ্যাডভান্টেজও রয়েছে যে মুভমেন্টটা অনেক ফাস্ট হয়ে থাকে। আজকের ভিডিওটা এই অবধি থাক, সকলে ভালো থাকুন, নমস্কার।